বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে মোহাম্মদিয়া গার্ডেন। আর আমরা কিন্তু যাচ্ছি ঢাকা আরিচা মহাসড়ক ধরে। এই মুহূর্তে আমরা আছি নয়ার হাট। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে রিক্সা। এই রিক্সাগুলা মেন রোডে যে কেন আসে, যেটা বললামই, ওরা হচ্ছে গরিবের টেসলা। কালামপুর বাজার শুরু। এই যে দেখেন, এটা কালামপুর বাজার। দেখেন বা পাশে যদি দেখাই, দিগন্ত জুড়া ফসলের মাঠ, ধানের ক্ষেত। আমরা চলে এসেছি মোহাম্মদিয়া পার্ক। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে। মূলত মোহাম্মদিয়া গার্ডেনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটার জন্য। মেয়েটা গতকালকের থেকে একদম মোহাম্মদিয়া গার্ডেনে যখনই বলেছি যে ওইখানে একটা সুইমিং পুল আছে, আমরা গোসল করতে পারবো, দেন ওর আর মাথা ঠিক নেই। ও সুইমিং পুলে গোসল করবে, এর জন্য একদম সকাল ভোরে ঘুমের থেকে উঠে তখন থেকেই শুরু করে দিয়েছে, বাবা সুইমিং পুলে যাব, বাবা সুইমিং পুলে যাব। তো এর জন্যই যাচ্ছি ওকে নিয়ে সুইমিং পুলে। নট অনলি সুইমিং পুল, ওইখানে কিছু রাইডও আছে আমি যতটুকু জানি। পরিবেশটা ওইখানে সুন্দর আছে, একদম গ্রামের ভিতরে হলেও ওইখানে যতটুকু মানে আমি জানি, তো পার্কটা ভালো, খারাপ না, নিরিবিলি পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো। আর আমরা কিন্তু যাচ্ছি ঢাকা আরিচা মহাসড়ক ধরে। এই মুহূর্তে আমরা আছি নয়ার হাট। আর আমরা যে ব্রিজটাতে আছি, এটা নিচে একটা নদী আছে, যে নদীটার নাম কি জানো, ভুলে গেছি। এখন আমরা প্রায় ধামরাই থানা স্ট্যান্ডের কাছাকাছি, সামনে ধামরাই থানা স্ট্যান্ড। আর আমার হাতের বায়ে এপাশে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাটা ফ্যাক্টরি। আমরা যে বাটার জুতা ইউজ করি, সে বাটা ফ্যাক্টরি। কালামপুরে এখান থেকে 6 কিলোমিটার। খুব বেশি সময় লাগবে না, কারণ রাস্তা যে পরিমাণে ফাঁকা একদম। যদিও রাশ চালাচ্ছি না, কারণ পিছনে বাচ্চা আছে, ওয়াইফ আছে। আমরা স্ট্যান্ড পার করে সামনে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন আমার ডান পাশে স্নোটেক্স ফ্যাক্টরিটা বিশাল বড় একটা ফ্যাক্টরি, বাংলাদেশের মধ্যে নাম করা ফ্যাক্টরিগুলোর মধ্যে একটা। আর তার হাতের বাইরে আছে আমাদের ধামরাইয়ের ফায়ার স্টেশন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই রিক্সাগুলা মেন রোডে যে কেন আসে, মেন রোডে আসলে এদের উঠতে দেওয়া উচিত না, কারণ এদের যে গাড়িটা ওরা অনেক স্পিডে চালায়, বাট ওদের কন্ট্রোলিং বা হচ্ছে ব্রেকিং, এটা তো আর পাসের মতো কখনোই হবে না, যেহেতু অনেক স্পিডে চালায় ওরা। রোডে মাঝে মেন রোডে ওরা এমন ভাবে চালায়, মনে হয় ওরা আসলে পরিবহনের সাথে রেস করতে চায়, ব্যাপারটা এরকম। আর ওদের সবচেয়ে বড় সমস্যা একটা, যেটা হচ্ছে ওরা ডানে বামে যখন আসলে যেদিকে যাবে, ওরা ঠিক মতো দেখে কেন যেন যায় না। ওরা মনে চাইলে ডানে চলে যায়, মনে চাইলে বামে চলে যায়, যে জিনিসটা খুবই খারাপ। কথা বলতে বলতে আমরা চলে এসেছি জয়পুরা বাস স্ট্যান্ডে। এই রাস্তাটা কবে যে ডাবল লেনের হবে, বোথ সাইডে ডাবল লেন হওয়া উচিত, কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ততম একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা দেখতে পারি যে এখানে যতগুলা গাড়ি আমাদের পশ্চিমবঙ্গের দিকে যায়, যদি এখন পদ্মা সেতু হয়ে গেছে, তো তারপরেও এই দিক দিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, ওই দিকের গাড়িগুলা এখনো ওই দিক দিয়ে যায়। তো মোটামুটি পরিবহনের ভালোই চাপ এই রোডটাতে। তো উচিত এই রোডটা আসলে 4 লেনের করা, বোথ সাইডে যাতে 2 লেন থাকে। তো ওয়ান ওয়ে রোড আসলে একটু রিস্কি। এই রোড গুলাতে চালানোর সময় খুবই সাবধানে চালাতে হয়। আর এই ওয়ান ওয়ে রোড গুলাতে যখন পরিবহন গুলা আসে, পরিবহন গুলা আসলে আপনারা জানেনই পরিবহন কিভাবে চালায়, এরা প্রচন্ড রকম রাশ চালায়। আর এদের সবচেয়ে বড় একটি সমস্যাই বলবো, এরা কি করে, ওভারটেকিং এর সময় যখন আপনার অপোজিট থেকে আসবে, তো ওভারটেকিং এর সময় কোনো গাড়ি জাস্ট মাথাটা যদি ওরা একটু ডান দিকে দিয়ে কোনো রকম জায়গা বের করে নিতে পারে, এইবার যদি আপনি ওর বামেও থাকেন, আপনাকে হয়তো বা রাস্তার থেকে একদম সার্ভিস লেন পার করে আপনাকে নিচে নামাবে, তারপরে ও ওভারটেক করবেই। আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি কালামপুর
এখন আমাদের এই ডান দিক দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা আছি কালামপুর স্ট্যান্ডে, আর বেশি পথ বাকি নেই, তো চলে আসছি প্রায়। এই কালামপুর বাজারটাও কিন্তু অনেক পুরাতন একটি বাজার, আর এই বাজারটা অনেক বড় একটা বাজার। কালামপুর বাজার শুরু, রাস্তাটা খুব বেশি ভালো না, এখানে একটু ভাঙাচোরা, যে রাস্তা সংস্কারের কাজ চলছে, এটা আরো বেশি ভাঙা ছিল, এখন তো অনেকটাই ভালো হয়ে গেছে। এই যে আবার চলে আসছি ভালো রাস্তা, এই যে দেখেন আরসিসি ঢালাই দেওয়া, এরকম অনেকটা পথে এরকম আরসিসি ঢালাই দেওয়া, আবার জায়গায় জায়গায় ভাঙা রাস্তার কাজ হচ্ছে, একটা সময় এটাও ঠিক হয়ে যাবে। দেখেন বা পাশে যদি দেখাই, দিগন্ত জুড়া ফসলের মাঠ, ধানের ক্ষেত, অনেক আবাদি জমি। আর ডান দিকে যদি দেখাই, এদিকে আবার বিল্ডিং, হয়তো বা ফ্যাক্টরি হচ্ছে, ইটের ভাটা। দুই দিকের পরিবেশ দুই রকম, বা দিকে তাকালে মনে হয় একেবারে গ্রাম, ডান দিকে তাকালে মনে হয় কিছুটা শহরের ছোঁয়াও আছে। আমরা প্রায় চলে এসেছি, দিক দিয়ে যেন যায় আমি তো ভুলে গেছি, অনেক আগে একবার আসছিলাম, আবার অনেকদিন পরে আসলাম। এই যে ডানে যেতে হবে, দিক দিয়ে যেতে হয় মোহাম্মদিয়া গার্ডেন। আমরা চলে আসছি সামনেই পার্কটা। ওকে, আমরা চলে এসেছি মোহাম্মদিয়া পার্ক। তো এখন টিকিট সংগ্রহ করতে হবে, দেখি টিকিট নিয়ে ভিতরে গিয়ে আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি।